গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, আবার বলতে গেলে ভালো নেই, কারণ আজকে সকাল থেকে দেখছি মেয়েটার খুব শরীর খারাপ। হালকা আটা গরম হয়েছে, জ্বর জ্বর এসছে, খুব মাথা যন্ত্রণা করছে, মানে গলা টলা বসে আছে। হ্যাঁ, আর চারিদিকে যা পরিস্থিতি, বর্ষা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম হচ্ছে। এই পরিস্থিতিতে মেয়েটার শরীর খারাপ হয়েছে, প্রচণ্ড পরিমাণে উঠতে পারছে না, শুয়ে আছে। হ্যাঁ, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, ঘরে ছিল, খাইয়ে দিয়েছি। এখন দেখি, ওর জন্যই মনটা ভালো নেই বলে আমি খুব একটা ভালো নেই। এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মেয়ে শুয়ে আছে, মানে ওর এতটাই শরীর খারাপ, ওর পড়া ছিল, পড়তে তো পারলো না, শুয়ে পড়ে আছে, বলছে মা আমি পাচ্ছি না। আমি থাক, আগে শরীরটা ভালো হোক, তারপরে পড়তে যাবি। এমনিও না হলে পড়া কামাই করতে চায় না ও। আর আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে, আমার বর বেরিয়ে গেছে। এই যে জামা কাপড় ভাঁজ করতে হবে, এইদিকে বাসন কোসন পড়ে রয়েছে, এই যে মা মাজলো, মেজে টেজে নিয়ে মা স্নানে গেছে। এইবার এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, চলো। ওই ঘরে না, দিদি ঘুমাচ্ছে, ওই ঘরে গিয়ে শো, দিদির কাছে। ওখানে ফ্যান চলছে, ওই ঘরে শো। আর এই দেখো বন্ধুরা, এই যে আমার ঘরদোর এইভাবে গোছানো হয়েছে। আর ওই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ডেচকিতে। আর এই দেখো, এই যে ঘরদোর গুছিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে ঘরদোর। আর এই দেখো, যতক্ষণ আমি ঝাড় দিচ্ছিলাম ততক্ষণ আমার ঝাঁটার সঙ্গে সঙ্গে, আর এখন গিয়ে তো দিদির ঘরে শুয়েছে। এরম বদমাশও। এই যে মা চান হয়ে গেছে, মা চান করে এই যে বাইরে চেয়ারে বসে আছে। আর দেখো, তোমাদের দেখাই, চলো, আমার কলকে গাছটায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কলকে গাছটা দেখো কি ফুল হয়েছে। আর সেইরকম রোদও উঠেছে আজকে বাইরে, দেখেছো? প্রচণ্ড, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর এই যে আমরা খেতে বসে গেছি, এই যে ভাত, ডিম সিদ্ধ, সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই যে মা খাচ্ছে, আর এই যে আমার থালায় ভাড়া রয়েছে, এবার আমি খাবো। তাহলে চলুন আমি খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। কুলেখাড়া শাক, এগুলো মা কেটে রেখেছে, এখন এগুলো ভাজবো। আর এই যে আমাদের বনগাঁর ইছামতি নদীর ছোটো ছোটো চুনো মাছ, এই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো। চলুন তাহলে করি। মাছটা ভালো করে মা কালকে বেছে ধুয়ে রেখেছে। ছোটো ছোটো মাছের শামুক টামুক অনেক কিছু থাকে, কিন্তু মাছটা খুব পরিষ্কার ছিল। আর আমি এখন এই কুলেখাড়া শাকটা ভালো করে ভেজে নিই। এই যে কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর শাকটা ধুয়ে দেবো। রান্না করেছি ভাত, আলু সিদ্ধ, শাক ভাজা, আর এই সেই যে চুনো মাছ দেখিয়েছিলাম, সেই চুনো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি, আর এই যে পাতলা করে আমড়া দিয়ে ডাল। এই হলো আমাদের দুপুরের আজকের মেনু। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে রান্না করতে করতে শুয়ে পড়েছিলাম। আপনাদের সঙ্গে যে শেয়ার করবো সেটা আর পারিনি। তাহলে থাক, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। শরীরটা ভালো থাকলে সন্ধ্যাবেলা আবার আসছি। আর সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম, দেখালাম তোমাদের। তারপর বিছানায় গিয়ে শুয়েছি, আর একদম ভালো লাগছিল না, উঠতে ইচ্ছাই করছিল না। এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা উঠেছি। দেখো বাইরেটা কিরম অন্ধকার হয়ে গেছে, পুরো সন্ধে হয়ে গেছে। আর এই যে
আমার মেয়ের শরীর এখনও খুব খারাপ, দুর্বল, মাথা ঘুরছে, উঠতে পারছে না, শুয়ে পড়ে আছে। আর এই দেখো বাসন টাসন সব পড়ে আছে বেসিংয়ে। এখন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস ট্যাসগুলো মুছবো। অন্যদিন রান্নার পর করে নিই, আজকে এতটাই শরীর খারাপ যে পারিনি। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, মেয়ে একটু ভাপ নেবে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তাহলে চলো এগুলো করি, তারপর আবার তোমাদের সাথে আসছি। এই যে গুনগুন গরম জলে ভাপ নিচ্ছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা, সর্দি, নাক আটকে আছে, তাই ভাপটা নিলে বলছে অনেকটা আরাম পাচ্ছি। এদিকে আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আমার মেয়ে গুনগুন পড়তে বসে গেছে। এই যে গুনগুন, একটু টাকা, তোকে দেখুক একটু। সকাল থেকে শুধু তো শরীর খারাপই, তো সবাই দেখছি তুই শুয়েই আছিস। আর এই যে সন্ধ্যেবেলা মা বসে আছে। আর এদিকে আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়ে, এই যে মেয়ে খিদে পেয়েছে করছে, কিন্তু কি খাবে, ঝাল ঝাল কিছু দাও। ঝাল ঝাল কী দেবো কিছু বুঝে না পেয়ে লাস্টে বলছি আলু মরিচ করে দিই। তাই প্রেশার কুকারে আলু বসিয়েছি সিদ্ধ, মরিচ দিয়ে করে দেবো। আর আমরা এখন খাবো চা, এখন চা বসাবো। চা খাও, লাইট পোকা পড়ে যাবে। বিস্কুট দেবো? হ্যাঁ, তোটাই গরম লাগছে না, ঘরের মধ্যে মনে হচ্ছে না স্নান করে যাচ্ছি। গুনগুনের জন্য আলু মরিচ বানানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওকে। মাখে দেবো। একটুখানি থাক, আমার যদি ইচ্ছা হয় খাবো, রায়নি যদি নেই খাবে। গুনগুন তো কিচ্ছু খাচ্ছে না, সারাদিন কিচ্ছু খাচ্ছে না। মানে মা তো ভাতই খায়নি সারাদিন, মেয়েও তাই এক মুঠো ভাত নিয়ে বসে তেতো মুখে তুলছে না। আমাদের বাড়ির সবার মানে শরীর খুব খারাপ। এনে শোনা, গরম, ওটা আস্তে আস্তে খা, বসে বসে দেখতো মুখে দিয়ে দেখতো কেমন হয়েছে। অনেকদিন পর করলাম তো, আগে তো ছোটবেলায় আমাদের মা করে দিত আমাকে। তেতো তো লাগবে, জ্বর মুখে সবাই তেতো লাগে। এমনি নুন টুন সব ঠিক আছে? আচ্ছা ও মা, এনো ওটো ওটো, এনো এনো, এটা তুমি খেয়ে নাও। আচ্ছা তাহলে আমি একটু ওই বাড়িতে ঘুরে আসছি, বুঝেছিস? আলু মরিচ খাওয়ার পর এতটাই শরীর খারাপ লাগছিল যে রাতে আর ভিডিও করা হয়নি। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সব শুতে যাচ্ছি। আজকে তাহলে এইটুকুই থাক, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও। টাটা।